অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্য। একজন পেসারের নামের সঙ্গে যখন এতবার অবিশ্বাস্য শব্দটা উঠবে তখন আপনি হয়তো বুঝে যাবেন নামটা হবে জাসপ্রীত বুমরা। এবারের বিশ্বকাপে 19-2 65-10, তার মানে কতখানি অবিশ্বাস্য সেটা আপনি বুঝতেই পারছেন। 19 ওভার বল করছেন, 2টো মেডেন ওভার সঙ্গে 65 রান দিয়ে 10টা উইকেট। না, বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে নয় এখন পর্যন্ত, কিন্তু ওই যে অবিশ্বাস্য কেন বারবার বলছি, এবারের বিশ্বকাপে তার ইকোনমি 3.42 আর বোলিং গড় মাত্র 6.5। তার মানে ওই যে 3.5-এর কম ইকোনমিতে তিনি রান দিচ্ছেন প্রতি ওভারে, আর প্রতিটা উইকেট নিতে 6.50, মানে 6.5-এর মতো রান দিয়ে এক একটা উইকেট নিচ্ছেন এই বোলার। আপনি অবিশ্বাস্য বলবেন না তো আর কি বলুন। বাংলাদেশের সঙ্গে সবশেষ ম্যাচটাতে 4 ওভারে 13 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। না, তিনি ম্যাচ সেরাও নন, কিংবা নামের সঙ্গে সবচেয়ে বেশি উইকেট ম্যাচে তার নয়, কিন্তু ওই যে ইম্প্যাক্ট কাকে বলে সেটাই করে দেখিয়েছেন। 24টা বলের মধ্যে 15টা ডট বল তিনি দিয়েছেন, আর ইকোনমি 3-এর আশপাশ। বাংলাদেশের ম্যাচ তো কার্যত তখনই শেষ। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। আমরা সবখানেই তার প্রশংসা দেখি, আসলে এমন বোলিংটা করলে প্রশংসা কেন মিলবে না? আপনাকে একটা প্রশ্ন করি যে সময়ের সেরা বোলারকে, আপনার ভোট কি এই পেসারের পক্ষে পড়বে নাকি আসবে অন্য কারো নাম? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আইসিসি একটা স্কেল দেখাচ্ছিল, সেখানে তার কন্ট্রোল প্রায় 100%। অবিশ্বাস্য তো বটে, একজন পেসারের কন্ট্রোল 100% কী করে হয়? সম্ভবত জাসপ্রীত বুমরা বলেই কেবলমাত্র সম্ভব। বয়স ক্যালেন্ডারে 300 বছর 200 দিন বয়স। ভারতের হয়ে তার টি-20তে ইকোনমি 6.31। এমন না যে ভারত সবসময় দুর্বল দলের সঙ্গে খেলে এজন্য তার ইকোনমি কম। ভারত সবসময় কঠিন প্রতিপক্ষের সঙ্গেই খেলে, এমনকি ভারতের মাটিতে তো বেশি ম্যাচ খেলবে, সেটাই স্বাভাবিক। আর আমরা সবাই জানি যে ওই ধরনের উইকেটে একটু বেশি রান হয়ে থাকে, আর ওই ধরনের উইকেটে এত কম ইকোনমি 6.31 ইকোনমিতে এই ক্যারিয়ারটা নিয়ে চলা ভারতের জার্সিতে কেবলমাত্র জাসপ্রীত বুমরা বলেই হয়তো মাত্র সম্ভব। ওই যে তিনি এবারের বিশ্বকাপে যে কটা উইকেট নিয়েছেন প্রায় সমান সংখ্যক তার নাকি বাউন্ডারি সংখ্যা। অবিশ্বাস্য বলেই তো হয়তো সম্ভব। তবে খারাপ দিন তারও আসে। তো খারাপ দিন নিয়ে জাসপ্রীত বুমরা একবার বলেছিলেন যে এমন না যে আমার খারাপ দিন আসে না, তারও খারাপ দিন আসে, এমন না যে তিনি রোজ 5টা উইকেট নেবেন। কিন্তু ওই খারাপ দিনগুলো নিয়ে তিনি আলোচনা করেন, গবেষণা করেন। আর এখন এমন একটা ক্রিকেটের দিন যে ডাটা তো সবসময় পাওয়া যায়, নিজের ডাটা, নিজের রেকর্ড, নিজের বোলিংটা তিনি অনেক বেশি দেখেন বলেই এমন সাফল্য তার। আর তিনি জানেন যে কোন উইকেটে কীরকম করতে হয়। আমরা জানি যে ইগো এমন একটা ব্যাপার, যে কোনো ক্রিকেটার তার ক্যারিয়ারটাতে সবচেয়ে বড় সমস্যায় পড়ে ইগোটা নিয়ে। তো তিনি একবার সরাসরি বলেছেন যে এটা এমন একটা খেলা, এখানে ইগো রাখতে নেই। আপনাকে অবশ্যই অনেক বেশি শিখতে হবে, শেখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনার ভান্ডারে যতগুলো স্কিল রয়েছে সব স্কিল আপনি একদিনে ব্যবহার করে ফেলবেন না। আপনাকে জানতে হবে যে কোথায় কি করতে হবে, কোথায় থামতে হবে, কোথায় কতখানি দিতে হবে। তিনি জানেন যে উইকেটে 145 কিলোমিটারের মতো ঘন্টায় বল করতে হবে, কিংবা যেখানে স্লোয়ার দিতে হবে, সব কাজই তিনি পারেন। ওই যে ঘন্টায় 140-এর বেশি বল, পিন পয়েন্ট ইয়র্কার কিংবা স্লোয়ার, সব কাজই জাসপ্রীত বুমরা পারেন। আর পারেন বলেই অবিশ্বাস্য শব্দটা তার নামের সঙ্গে বারবার উঠে আসে। জাসপ্রীত, আমরা সবসময় হয় না যে প্রতিপক্ষের প্রশংসা একটু কম করি, তবে জাসপ্রীত বুমরা বোধ হয় পুরো ক্রিকেট দুনিয়ার প্রশংসা এই একটা নাম আদায় করে নিতে পারে। জাসপ্রীত বুমরা না, জাসপ্রীত অবিশ্বাস্য বুমরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.